আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি হলো টোকিওর কিয়োটো শহরে। আমরা এই কটেজটায় আছি। হোটেল বললে ভুল হবে, এটাই আমাদের অ্যাপার্টমেন্ট। এই আমাদের অ্যাপার্টমেন্ট। এক একটা রুমে আমরা 5 জন করে আছি। খাওয়া দাওয়া নিজেদেরই রান্না বান্না করতে হয়। এটা তো আমি একটু দেখাইছি আগের ব্লগে। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা। এই হলো কিয়োটোর রাস্তা। পরিকল্পিত একটা শহর জাপানের, পুরো জাপানটাই পরিকল্পিত। কোথাও একটু খুঁত পেলাম না, একটু ভাঙা পেলাম না। একদম পরিপূর্ণ গুছানো টিপটপ একটা শহর। তো এখন আমরা বেরোইছি, এখন আমরা যাচ্ছি হলো একটা গার্ডেনে, দ্য ব্যাম্বো গার্ডেন। স্পেশাল একটা জায়গা এখানের। আমি নেটে দেখছি জায়গাটা খুব সুন্দর। তো যাই ওইখানে, যাওয়ার পর দেখি কতটুকু সুন্দর। নাকি খুব কাছাকাছি, আমাদের মেবি আলাদা একটা ট্রান্সপোর্ট নিতে হবে ওইখানে যাওয়ার জন্যে। এটা আর্লি মর্নিংয়ে যেতে হয়, নাহলে পরে রাশ হয়ে যায়। একটা টুরিস্ট প্লেস, সুন্দর একটা টুরিস্ট প্লেস। তো এখানে যাই, গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ওইখানে আবার একটা মজার জিনিস দেখাই। জাপানে এরা সাইকেল ইউজ করে, প্রচুর সাইকেল ইউজ করে। সাইকেলিংই তাদের মেইনলি। হোক, এখন আমরা যাচ্ছি হলো ব্যাম্বো ফরেস্টে যাই, যাওয়ার পর দেখা হবে। তো আমরা এখন গার্ডেন অফ ব্যাম্বো ফরেস্ট যেখানে যাচ্ছি। বিভিন্নভাবে প্রথমে আমরা হাঁটার পরে সাবওয়েতে উঠলাম, ওটা দেখাই নাই। মেট্রোতে আমরা তো সবসময় দেখাই। তা মেট্রো থেকে আবার মাটির নিচ থেকে মাটির উপরে উঠলাম। মাটির উপরে উঠে এখন আরেকটা জিনিসে উঠবো, সেটা হলো এই যে ট্রাম আসছে, ঠিক আছে? এখন আমরা এইটাই ইউজ করব। এই ট্রামে করে আমরা আমাদের গন্তব্যে যাব, আমাদের স্টেশন। এটা একটা নতুন জিনিস, তাই আমরা এটাই উঠলাম, মানে এটা দেখানোর জন্য ক্যামেরাটা বের করলাম। আমাদের ট্রামটা এখান থেকে আমরা 6টা স্টেশন পরে তারপরে যাব। এই পর্যায়ে বাপ্পি ভাই আমাদের সাথে আছে, আমাদের নেভিগেটর। আসসালামু আলাইকুম বাপ্পি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি না থাকলে তো আমরা চলাফেরা কষ্ট হয়ে যেত। এই জন্য ধন্যবাদ। আমরা এরপরে কি 6টা স্টেশন আমাদের, না? জি, আমরা নেক্সট এটা হলো উজিমাশা। তো আমরা যাব লাস্ট স্টেশন হলো আমাদের আরিনাশা স্টেশন। আরিয়া মা, মানে আরিয়ানের মা। আমরা আরিয়ানের মা স্টেশনে যাওয়ার পরে ওইখান থেকে হাঁটবো 10 মিনিট। তারপরে কি 10 মিনিট হাঁটবো? এরপরে আমাদের 800 মিটার পাস করতে হবে। তারপরে আমরা চলে যাব বাঁশবাগানের মাথার উপর চাল উঠেছে ওই মা আমার 16 বলা কাজটা দিদি কই ফেল করছে, তাই বিয়ে দিয়ে দিছে, এই তো? আচ্ছা, ঠিক আছে। 2টা বগি, ছোট্ট ট্রামটা, এই একটা বগি ট্রেডিশনাল, আর ওই একটা বগি। ট্রেডিশনালি বলে আর কি। এটা হলো জাপানি ট্রেডিশনাল ট্রাম, আগের দিনের ট্রাম, কিন্তু একটু ডিজিটাল ভার্সন, না? অ্যানালগি। প্রতিটা বগি আমি একটু দেখাচ্ছি, এখান থেকে অপারেট হচ্ছে কীভাবে চালায়। শহরের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এতক্ষণ আমরা চলাফেরা করছি শহরের নিচ দিয়ে, এখন আমরা শহরের উপর দিয়ে যাচ্ছি। এটা হলো মেট্রো লাস্ট স্টেশনটা। সিম্পল, সুন্দর করে সাজানো গুছানো, ডেকোরটাও সুন্দর। এটা সেই মেট্রোটা যেটা করে আমরা আসলাম। দ্য লাস্ট ট্রেন, দ্য লাস্ট স্টেশন। দারুণ সুন্দর।
মজার অভিজ্ঞতা, প্রতিটা অভিজ্ঞতা, প্রত্যেকটা মোমেন্ট সব কিছুই নতুন। হ্যাঁ, আমরা গার্ডেনে যাচ্ছি, যে ব্যাম্বো গার্ডেন, স্টেশনের পাশে একটা মার্কেট। আমি সব জায়গায় এরকম জিনিসগুলো দেখলাম, ছোটো ছোটো বল, জাপানি একটা ট্রেডিশন মনে হয়, সুন্দর। ব্যাম্বো গ্রোভ, আরিয়া সোমা ব্যাম্বো গ্রোভ, আরিয়া সোমা। এখানে একটা রেস্টুরেন্ট, ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট না, 2000 প্ল্যাটার সেট মেনু, 2180 টাকা, 1700 টাকা এই সেট মেনু। হচ্ছে বোগামারি সাগা সেট, দারুন তো। এমন খাপ দুই সাইডে বাঁশ, গার্ডেন, ব্যাম্বো গার্ডেন, মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি। ছবি তুলে দাও, এটা মনে ভালো হবে। দারুন। This one doing Taiwan. ব্যাম্বো গার্ডেন দুই দিকে, মাঝখানে রাস্তা, খুব সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস, প্রচুর ট্যুরিস্ট আসে, বিশেষ করে দেখলাম জাপানি লোকজনই আসে। মেবি এটা গাছটা আমিও চিনতেছি না, কি গাছ এটা? এইটা এই খাবারটা খায় তোরা। এখানে একটা শ্রদ্ধা জানানোর টেম্পল জাতীয় কিছু না? এই যে হ্যাঁ আছে, বাবা আছে, যে বাবার ও, এটা তো ধর্মীয় কিছু, আই ডোন্ট নো এটা কি। দারুণ ফলগুলা, কি ফল? খায় ওরা, খাই তো বুঝলাম, জাপানি ফল, কি ফল? পিচ ফল, পিচ ফল এটা। হ্যাঁ, এটা কি পিচ? ফলেন পিচ হইতে পারে, যাই হোক। যেটা বলতেছিলাম, প্রচুর টুরিস্ট আসে দুই দিকে ব্যাম্বো বাগানে। যে টুরিস্টের অভাব নাই, টুরিস্ট খেলে আসতেই আছে, অনেক অনেক টুরিস্ট। হ্যালো, no man's allowed. like why? ওরা চুলে কালার করে, ওদের একটা বিশেষ ট্র্যাডিশন, বিভিন্ন রকম ভ্যারাইটিস কালার করে। বাঁশবাগানে আসলে যে একটা সাউন্ড পাওয়া যেতেছে বাইরে, দেখছো? হ্যাঁ, একটা ন্যাচারাল একটা সাউন্ড পাওয়া যেতেছে। ফ্রেন্ড, যেটা বলতেছিলাম, এখানে একটা মার্কেটের মতো আছে, জাপানি ছোট্ট শপিং প্লেস। দারুণ দারুণ একটা শপিং প্লেস, ছোট জাপানি ট্র্যাডিশনাল জিনিস অনেক কিছু আছে, অনেক কিছুই আছে। আমরা এখান থেকে টুকটাক কেনাকাটা করতে পারি, আপনারাও করতে পারেন। প্রচুর টুরিস্ট, এখন আরও চাপ বাড়তেছে। হ্যাঁ, দারুণ তো। বাপ্পি ভাই, কি কিনছেন? কি এটা নিব কিভাবে?
এখানে ট্র্যাডিশনাল আমি যে জিনিসগুলো মাঝে মাঝে কিনি কোনো জায়গায় গেলে শখের আছে এখানে। আমি এটা নিব, একটা জিনিস নিব। তো মোটামুটি টুকটাক আমরা কেনাকাটা করলাম, ক্রয় করলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। কাজ শেষ। থ্যাংক ইউ। আরে কত 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 প্রচুর টুরিস্ট আসছে, এখনও মনে হয় টুরিস্ট আসার সময়, প্রচুর রাশ হয়ে গেছে। এটাও একটা ট্র্যাডিশনাল শপ দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর শোপিস। জাপানি ট্র্যাডিশন, দারুণ দারুণ জিনিস। অরিজিনাল অরিজিনাল ফুলগুলা ভিতরে রেজিনের মধ্যে দিয়ে ই করে দিয়েছে না? দারুণ দারুণ জিনিস। জাপানিজ ট্র্যাডিশন। এই যে ফারহান, তোমার কেমন লাগতেছে? কেন বিধ্বস্ত? তুমি টায়ার্ড হয়ে গেছো? এখানে একটা ফুডের দোকান, ট্র্যাডিশনাল। আসেন। হ্যালো, এখানে জাপানি ট্র্যাডিশন। হোয়াট ইজ দিস? জিঞ্জার এলে, জাপানিজ লেমন সোডা। সোডা Give me this one. আমি দারুণ একটা জিনিস জন্য আবার ব্রেক দিলাম, ক্যামেরাটা বের করলাম। এখানে একটা ফাস্ট ফুডের দোকান, জাপানি ট্র্যাডিশন, খুব সুন্দর করে ডেকোরেট করা। জাপানিরা এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করে, যে ছোট ছোট খেলনা, শোপিস, ওই যে মিনি গুডস বাংলাদেশে আছে, এখান থেকেই তো গেছে। ওরা এই টাইপের জিনিসগুলোই দেখলাম যেগুলো একটু বেশি পছন্দ করে। যতই দেখি ততই কোনো শেষ নাই, মানে সুন্দর পরিপাটি গুছানো। এই যে যেমন ফুলগুলো, রাস্তা, আমি কালকের থেকে দেখতেছি, যতই দেখি তো শেষ নাই। তার মানে আমরা এতদিন যেসব কান্ট্রিতে ঘুরছি, আর জাপান, সবগুলো কান্ট্রি একদিকে, জাপানের পরিবেশটা আরেক দিকে, টোটালি আলাদা। মনে হইতেছে যে আউট অফ ওয়ার্ল্ড, অ্যানাদার ওয়ার্ল্ড, মনে হয় আলাদা একটা দুনিয়া ওদের। এত পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো মানুষ থাকে, হ্যাঁ, কিভাবে থাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো? এখানে যদি কোনো দেশের অসুস্থ মানুষও আসে, ওইসা যদি এখানে কিছুদিন বসবাস করে, তাও তার আয়ু মনে হয় আল্লাহ বাড়ায় দিবে। এই যে এই সপ্তাহ এর আগে দেখে গেছি, এখানে খাবার একটা রেস্টুরেন্টের টাইপের দেখাইছি তো আগে, প্ল্যাটার্ড জাপানি ফুড, জাপানি প্ল্যাটার। এটাকে জাপানি রেস্টুরেন্ট। ওদের এখানে আইসক্রিমগুলো বোধহয় বেশি চলে। এটাও একটা গার্ডেন। আমি এখানে আসলাম একটা জিনিস দেখানোর জন্যে। এটা একটু আগে আমার চোখের সামনে দিয়ে চলে গেছে, আমি ক্যামেরা অন করতে পারিনি তখন। জিনিসটা হলো এই যে ট্র্যাডিশনাল রিক্সা, জাপানি। ওর পা কীভাবে মোজা বের হয়েছে, এটা ওই যে কলকাতায় টানা রিক্সা আছে না, এইগুলো ঠিক কলকাতা টানা রিক্সার মতোই। জাপানি ল্যাঙ্গুয়েজে ওরা কথোপকথন বলতেছে। দারুণ একটা টুরিস্ট প্লেস, এই পুরো এলাকাটাই একটা টুরিস্ট প্লেস। আবার দেখাচ্ছি।
দারুণ একটা জিনিস দেখে আবার আমরা একটু ঢুকলাম। এটা একটা শপ, কি শপ, দারুণ একটা জিনিস। দরকার হলে কালকে আবার মনে রেশম, রেশম দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। হ্যাঁ, পোকার যে রেশম, সেই রেশম দিয়ে এই শোপিসগুলো বানানো হয়েছে। দারুণ। সবটা দেখালাম না, সময় স্বল্পতা। আমরা আবার আমাদের লাস্ট ব্লকে এসে গেছি। ওকে, থ্যাংক ইউ। আউটসাইড, এটার আমরা যেহেতু লাস্ট স্টেশনে এসে পড়েছি, এটা নিবে আউটসাইডে টাকা নেবে, ওইখানে স্টেশনটা। দারুণ একটা ইয়ে করা। এখানে কাউন্টার, এখানে কিছু খাওয়ার জিনিস আছে, ডোনেট আছে বিভিন্ন রকম। আপনি খেতে চান? নিব? কি খাবেন? এই যে সাইকেল স্ট্যান্ড। আমরা স্টেশন থেকে বেরোলাম, বেরোয় এখন হোটেলের দিকে যাব। এই সাইকেল স্ট্যান্ডটা দেখানোর জন্য ক্যামেরাটা আবার ধরলাম। দেখছেন, ওরা সাইকেলে কাজ করে, সবাই বাসা থেকে আসে, তারপরে যার যার কর্মস্থানে আসার পরে এটা একটা মার্কেট প্লেস এবং একটা কর্মস্থান প্লেস আর কি। যাই হোক, এখানে এই সাইকেলগুলো ওরা এখানে স্ট্যান্ড করে যে এইভাবে স্ট্যান্ড করে, এবং এটা যখন স্ট্যান্ড খুলে, লক খুলে, ওদের এখানে বিল দিতে হয়। এই যে এখানে দেয়া আছে 12 ঘন্টা 200 ইয়েন, এরকমই। প্রচুর খরচ জাপানে, যেটা দেখলাম, বিশেষ করে ট্রান্সপোর্ট খরচটা অতিরিক্ত, এবং বাইরে গেলে বিভিন্ন ইসে খালি টাকা ছাড়া কথাই নেই। যেই দেশের যেই ভাব আর কি। এখানে যেমন ইনকামও বেশি, এরকম খরচও বেশি। কোনো কথা নেই দাদা। হ্যাঁ, ইনকামও যেমন, খরচও তেমন। যেমন সাপোজ যদি আমি জাপানে থাকি, আমার 5 লাখ টাকা ইনকাম হয়, তা আমি এখানে থাকলে আমার মিনিমাম 3-3.5 লাখ টাকা তো খরচই হয়ে যাবে লাইফ স্টাইল চলার জন্য। সেভিংস বলে কিছু থাকবে না। আর একটু কমফোর্টেবল চলতে গেলে যা আয় তার বেশি খরচ হয়ে যাবে। এই আর কি। এটা হলো সেই যে মেশিনটা, ডিজিটাল মানি এক্সচেঞ্জ। এখানে যে স্মার্ট এক্সচেঞ্জ, ডলার দিয়ে দিলে, হ্যাঁ, এখানে যে ডলার দিলে টাকা অটোমেটিক বেরিয়ে আসতেছে। দারুন তো। আসসালামু আলাইকুম। আমি এখন আছি জাপানি টোকিও শহরের কায়োটোতে। এখানে আমি এটা একটা নতুন একটা জিনিস আমাদের জন্য, স্মার্ট মানি এক্সচেঞ্জ। এখানে আমরা মানি এক্সচেঞ্জ বলতে যেটা বোঝাচ্ছি, ডিজিটাল মানি এক্সচেঞ্জ। এখানে আমি যে কোনো দেশের কারেন্সি ঢোকালে এই জাপানি ইয়েন বেরিয়ে আসবে। যেমন আমি এখন একটা ডলার ভাঙাবো, এটা হলো $100। এই যে $100 US ডলার, এই $100 আমি নিলাম। নেওয়ার পর এইখানে আমার কত আছে, $100 ভাঙাবো। $100 ইউএসডিতে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে জাপানিজ ইয়েন আসবে, কনফার্ম দিলাম। জাপানিজ ইয়েন আসবে, জাপানি ইয়েন। যেখানে ডলার অ্যামাউন্ট দিলাম আমি, হলো অ্যামাউন্ট দিতে হবে না, অ্যামাউন্ট দিতে হবে না, সরি, দিলে আমি এখানে ঢুকে নিয়ে জাস্ট এখানে আমি $100 দিয়ে দিলাম। মেশিনে আমার ডলারটা নিয়ে গেছে। $100 বিনিময়ে আমি 13,666 ইয়েন পাবো। কনফার্ম করেন, উইথড্রতে চাপ দেন। উইথড্রতে চাপ দিলাম। উইথড্রতে চাপ দেওয়ার সাথে সাথে চলে আসবে। এইখানে আমার রিসিপ্ট বেরোলো প্রথমে। ফার্স্ট এটা আমার রিসিপ্ট দিয়ে দিচ্ছে 13,666 ইয়েন। $100 ডিপোজিট করছি, আর পে করছে আমাকে 13,666। এখানে ওরা টাকা দিছে আমাকে, হ্যাঁ, ওরা টাকা দিচ্ছে আমার 10,000, 11,000, 12,000, 13,000। ওরা আমাকে 13,000 ইয়েন দিচ্ছে, আর বাকি যে খুচরা টাকা, সেই খুচরা ইয়েনগুলো ওরা কয়েনে দিয়ে দিচ্ছে। তো এটা আসলেও একটা দারুণ জিনিস, এটা আমি আগে দেখি নাই কখনো, এই প্রথম দেখলাম, এবং আমি খুব এক্সাইটেড। এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।